এই ভিডিওটা মূলত যারা উপবৃত্তি পেতে চায় তাদের জন্য। কারণ বর্তমানে এই উপবৃত্তি নিয়ে বিশাল একটা প্রতারক চক্র সক্রিয় হয়েছে। আমি একটু বিষয়টা খুলে বলি। আমাদের কাছে বেশ কিছু প্রমাণও রয়েছে, দরকার হলে আমরা প্রমাণগুলোও দেখাতে পারবো। মূলত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অনেকগুলো উপবৃত্তি দিচ্ছে শিক্ষার্থীদের, এবং এই উপবৃত্তিগুলো কিন্তু বিনামূল্যে। কিন্তু এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ব্যাপারে সিদ্ধান্ত তারা নিয়েছে যে এখন টাকাগুলো প্রদান করা হবে নগদে। তো এখানে তারা বলেছে যে নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য যে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টগুলো উপবৃত্তির সময় দিয়েছিল শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা, সেই অ্যাকাউন্টের সময় তারা সময় দিচ্ছে অ্যাকাউন্টগুলোর জন্য সবগুলো নগদে রূপান্তর করা হয়। অর্থাৎ যদি আমি এখানে প্রতিষ্ঠানের নাম ধরেই বলি, বিকাশ, রকেট থেকে শুরু করে শিওর ক্যাশ, উপায় ক্যাশ, যাই আছে না কেন সবাইকে নগদে রূপান্তর করার কথা বলেছে এবং সময় বৃদ্ধি করেছে আগামী 14 মে পর্যন্ত। এখানে তারা টাইম দিয়েছে, আগে কিন্তু সময় তারা আরও দিয়েছিল। সো ওভারঅল দেখা যায় 12 মে 14 মে পর্যন্ত ওভারঅল টাইম আছে, এই টাইমের মধ্যে নগদে রূপান্তর করতে হবে। এখন এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কিছু স্কুল এবং কম্পিউটারের দোকানে। তারা কি করছে, তাদের কাছে তো অভিভাবকরা যাচ্ছে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য, নগদ নাম্বার নিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কি করছে যে বিশেষ করে স্কুলের অনেক সহকারী তারা নিজেদের নাম্বারটা দিয়ে দিচ্ছে বা অফিস সহকারী অন্য কারো নাম্বার দিয়ে দিচ্ছে। যেখানে শিক্ষার্থী নগদ নাম্বার দেওয়ার কথা সেখানে তারা তাদের নাম্বার দিয়ে উপবৃত্তির টাকা এখানে কিন্তু প্রতারণা করে নিচ্ছে। এটা কিন্তু অনেক আগে আমরা দেখেছি যে মানে নিজেদের আত্মীয় স্বজনের নাম উপবৃত্তি লিস্টে ঢুকিয়ে তারা কিন্তু টাকা ইনকাম করতো বা টাকা মানে যার টাকা সে না পেয়ে অন্য একজন পাইতো। কিন্তু এখন আবার যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ডিজিটাল করছে, প্রতারকরাও এক প্রকার ডিজিটাল হয়ে গেছে। তারা এখন কি করছে, তারা এখন শিক্ষা বোর্ডের কাছে বা শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে, যেমন এই যে প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্টে এই যে এইচএসপি, এখানে গিয়ে মূলত সকল ডকুমেন্টগুলো জমা দিতে হয়। তো এখানে তারা ঢুকে, স্কুলের তো অ্যাক্সেস রয়েছে, তারা যেটা করছে তারা সেই নগদ যে স্টুডেন্ট টাকা পাবে তার নগদ নাম্বার না দিয়ে বা তার অভিভাবকের নগদ নাম্বার না দিয়ে তারা তাদের নিজেদের নাম্বার দিচ্ছে এবং উপবৃত্তি টাকা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছে। এমন কিছু অভিযোগের সত্যতা আমাদের কাছে রয়েছে। তো এই জায়গায় আমি বলবো যে শিক্ষার্থী এবং অভিভাবক আপনারা দয়া করে যখনই যদি উপবৃত্তি আপনার শিক্ষার্থী পেয়ে থাকে, কারণ এই যে আগামী এই যে শিক্ষা বছর শুরু হচ্ছে, অর্থ বছর, এখানে প্রায় কিন্তু 1000 কোটি টাকা, 1700 কোটি টাকার মতো করে কিন্তু উপবৃত্তি দিবে বিভিন্ন জায়গায়। সেখানে কিন্তু ক্লাস 6 ক্লাস 10-এও অনেক টাকা উপবৃত্তি পাবে। তো এই জায়গায় কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এই ধরনের প্রতারণা কি আপনার সাথে হচ্ছে কিনা। এক্ষেত্রে আমি বলবো একটু স্কুলে গিয়ে খোঁজখবর নেবেন, জিজ্ঞেস করে নেবেন যে উপবৃত্তি পেয়েছে কিনা বা এখানে কোনো ডকুমেন্ট আছে কিনা, এবং যে নাম্বারটা কার দেওয়া হয়েছে, এই বিষয়গুলো এখানে একটু সচেতন থাকতে হবে। নাহলে কিন্তু আপনার যে টাকাটা আপনার পাওয়ার কথা সেটা অন্য কেউ পেয়ে যাবে। এই হচ্ছে আপাতত তথ্য আমাদের, যতটুকু আমরা জানলাম। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।